বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদের যা বলতে চাচ্ছি তা হচ্ছে অনেক জটিল, মানে এতটাই জটিল পেঁচানো, মানে যা পেঁচায় রাখছে। কিভাবে কত প্রকার ও কি এর ব্যাখ্যা সবটুকু দেওয়ার জন্যে অনেক সময়ের দরকার। তারপরও আমি যতটুকু দোয়ার দেই, যারা বুঝার বুঝবেন, না হলে জ্ঞান অর্জন করবেন। প্রথমে বলি গোলাপ ফুল। গোলাপ ফুল গোলাপ ফুল গাছ কি? আল্লাহ কেন গোলাপ ফুল গাছ সৃষ্টি করছে? এটা এটা আপনারা ফুলকে ভালোবাসেন, ঠিক আছে, হ্যাঁ। আবার অনেকে গোলাপ ফুলরে ভালোবাসেন না, আবার অন্য কোনো ফুলরে ভালোবাসেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি গোলাপ ফুলের বিষয়টা কিসের জন্য বলতেছি, সাবজেক্টটা আসতেছে, পয়েন্টে পয়েন্টে আমি বলি। হ্যাঁ, প্রথম পয়েন্ট হচ্ছে খাজা বাবা আট রশি। আট মানে হচ্ছে মানে মানুষ, আর হচ্ছে জিন পরি, মানে দুইটা দুইটা সৈন্য, মানে একটা পৃথিবী, একটাই কলম গোল, কিন্তু দিন আর রাত, অন্ধকার আর আলো। অন্ধকারটা কিসের জন্যে? এখন খাজা বাবা পৃথিবীতে নাই, ঠিক আছে। আচ্ছা, খাজা বাবা নিয়া অনেকে অনেকে ওই যে অনেক ধরনের করছে, ওই যে কি কয়, বয়াতি অমুক অমুক মমতা অমুক, যে খাজা বাবারে কি তার বউ বাবা কয়, তার বাপেও বাবা কয়। এটা গেল সাবজেক্ট, হ্যাঁ, এটা প্রশ্নবোধক চিহ্ন। আমি আগে কিছুটা সহজ না করলে পরে আপনারা বুঝবেন না। খাজা বাবা যেই ভুল করছে, সেই ভুলের মাসুল খাজা বাবা দিতেছে, সাথে তার দলের অনেকে দিতেছে। কিভাবে দিতেছে আমি বলি, আপনারা মিলাই পাবেন। প্রথমে বলি, আল্লাহ বলছে মানুষের নাম ব্যাঙ্গাইতে না, আর সেই জায়গা খাজা বাবা দলের খানকির পুলারা বাসে আরামে চইরা যায় আর কয় কি, মানে এটা কি, মানে আল্লাহর নাম ব্যাঙ্গাই না। খানকির পুলারা, বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রীরে বলতেছি, খাজা বাবা আট রশি থাকবে না। রশি রশি কারে কইছে? এগোর হইলো রশিদা ফাঁসি দিতে হবে। আর যারা দলে খালি কয়েকটার জন্যে মানুষের এত মুসলমানের উপর অত্যাচার কিভাবে হইছে? প্রথমে বাবা ডাসে কই থেকে? প্রথমে ছিল হচ্ছে হিটলার। হিটলার আগে বুঝতে হবে, মানুষ হিটলার কারে কয়। আচ্ছা, হিটলার কোন ওর ওর ধর্ম, ওর ব্যাপার না, ও ইহুদিগো মারছিল, ঠিক আছে, হ্যাঁ। তারপরে বাবাটা আসলো কোথার থেকে? থাইল্যান্ড। থাইল্যান্ড থেকে মায়ানমার, মায়ানমার থেকে বাংলাদেশে, হ্যাঁ। এখন অনেকে এটারে ইয়াবা নাম দিছে, অনেকে এটারে বাবা বানায় ফেলাইছে। কারণ কি, বাংলাদেশের লোক এটারে বাবা কেন বানাইছে? এর ভিতরেই হচ্ছে হইলো মানে লুকায় রইছে। কারণ ইয়াবারে বাবা কওয়া তো কোনোদিনও যদি ভালো, মানে এটার ভিতরেই রইছে হইলো মোট কথা সবচেয়ে শাস্তিযোগ্য। মানে খাজা বাবার যে দলের ওই যে যেটা আল্লাহরে ব্যাঙ্গাইছে, ওডিরে ওই ওই ইয়াবার ভিতরে বইরে, হ্যাঁ, ওর 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 মার, ওর ওর দলের ওর বন্ধু কইলে বন্ধু, হাতে ওর ওই যে খাজা বাবা, আর ওর খাজা বাবার বউ, খাজা বাবার বাপ মা, হ্যাঁ। যদি আপনারা আবার প্রশ্ন করেন যে খাজা বাবা তো অনেক হিন্দু মুসলিম বানাইছে, হ্যাঁ, অনেক হিন্দু মুসলিম বানায় কি বাল হইব? তাতে কার কি লাভ? হিন্দু গো মুসলিম হইলে ওই হিন্দু গো লাভ, কিন্তু আল্লাহরে ব্যাঙ্গাই না মানে কি বুঝেন আপনি? এটা কোনো এক সাবজেক্ট না। যেমন আপনি আমি আর একটু একটু একবারে প্রথমে যাই, আজাজিল, হ্যাঁ। আজাজিল যখন আদম রে সেজদা দিতে কইছে, ও না করছে, হ্যাঁ। আল্লাহ কইলাম ওই আল্লাহর হাতে একান্ত ভুল হইলে মাফ করে দিতে পারতো।
ঠিক আছে? কেন মাফ করে নাই? অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ছিল। মানে একজনের সাবজেক্ট হয় যে আমি আপনি বা ২-৪ জনের সাবজেক্ট হয় তাও একটা কথা থাকে। বা এটা এটা এক ফ্যামিলির হয় বা ২ ফ্যামিলির হয় বা ৩ ফ্যামিলির হয় তা তো না। এই জায়গা হচ্ছে হইলো মানে বাংলাদেশ এমন একটা দেশ, আবার মানে পুরা পৃথিবী, মানে এক আদমের থেকে আজ কত কোটি কোটি না? তাহলে ফেরেশতা কত হইতে পারে ধারণা আছে? ধারণা নাই। আর আজাজিল হইলো মাত্র কি মানে এ এ এক একজন, মানে একজন, এটা কি মানে খানকির পোলা কে, ও ওর বাপ মা আছে, ও জিনপরির ছিল, জিনপরির পেটের থেকে আল্লাহই মানে সবকিছু তৈরি করে, কিন্তু উসিলা ছিল কি ওই জিনপরি, ওর বাপ, ওর বাবা মা, মানে এই বাবা যারা খায় সাথে আমি ওই আজাজিলের ওই জিনপরি যারা মৃত্যু, জিনপরিটা করলাম ২ বার সুযোগ পাইছে, মানুষ করলাম একবার, হ্যাঁ। এবার আমি আসি কেন মানে ইহুদিরা, ইহুদিগো হিটলার মারছিল, ইহুদিরা কে খাজা, খাজা মানে গাজা আছে না, খাজা গাজা, মানে বিষয়টাকে বুঝেন, যেহেতু গোলাপ ফুল, ফুল ফুল এনে ওরা আবার ফুলেরই করে, ওগো প্রতীক কয় না কি বাল সাল কয়, ঠিক আছে, মানে আচ্ছা, গোলাপ ফুল, খাজা বাবার কি গোলাপ ফুল, এটাই তো সবাই বুঝে নাকি, হ্যাঁ। আচ্ছা, খাজা বাবার গোলাপ ফুল, ঠিক আছে, ওই জায়গা মাহফিল হয়, ঠিক আছে, অনেকে গরু দেয়, ঠিক আছে, হ্যাঁ, আমিও দেখছি, আমি যখন অতি প্রথম উত্তরা ১ বছর আন্ডারে জব করতাম, প্রতিদিন খাজা বাবার অনেক ১০০ টাকা করে ফালাইতো, কিন্তু আমি ওগুলা যে আল্লাহ আমারে শিখাইনের জন্যই ওই জায়গা নিছিল, আর উনি ওই ব্যাংকে প্রতিদিন ১০০ টাকা ওই খাজা বাবার অনেক দোয়ার জন্যে, মানে প্রতিদিন ২টা দোকানে ১০০ ১০০ করে ব্যাংকে রাখতো, মানে তাইলে এরকম মানে বছরে কত টাকা হয়? ৬,০০০ যদি মাসে হয়, বছরে কত হয়? এরকম অনেকে দেয় টাকা, হ্যাঁ। তাইলে গোলাপ ফুলে কি কাটা? কাটার উল্টা কি টাকা? বাংলাদেশ গরিব কিসের জন্যে? হ্যাঁ, এখন আরো অন্য অন্য মাজার, মাজার পূজারি বা মাজার বা মসজিদ বা মুল্লা বা যত বড় ইমাম আছে বা যত বড় মাস্টার আছে, যত বড় স্কুলের মাস্টার আছে, হ্যাঁ, ইবলিশের রশি ইব উল্টা করলে বই, বই স্কুল কলেজের যত মাস্টার আছে, আমার কথা বুঝবি, তোরা তোকে তো জ্ঞান আছে, মাস্টার হস আর বিসিএস ক্যাডার হস আর যে যে যত বড় খানকির পোলা হস, জ্ঞান অর্জন কইরা করবি, মোল্লার থেকে শুরু করে কইতেছি, কারণ এক মাজারের সমস্যা মানে তোরা অন্য মাজারের দিক নিয়ে নিবি তা হবে না, কারণ ওই যে অনেক খানকির পোলারা কইতো যে আল্লাহ হে ভগবান, হ্যাঁ, এই খানকির পোলারা প্রতিটা মানুষের আঙ্গুলের ফিঙ্গারও এক না। এখন খাজা বাবা কতটা সমস্যা করছে পৃথিবীতে তা আমি আগে কই। ৮ হচ্ছে জিনপরি, যারা এখন আবার পরীক্ষা দিচ্ছে দ্বিতীয়বার, হ্যাঁ, তারা কি করছে, খাজার মানে সাথে ইবলিশের তো অনেক বয়স, ইবলিশও তো মানে আল্লাহু ওরে যে ছাড়ছে কিসের জন্য, ঠিক আছে, ওরে এটা 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 আছে না যে একজন মানুষ আমল করছে, সেজদা করছে, আচ্ছা অপরাধ তো করছে, অপরাধের তো শাস্তি আছেই জনমকে জনম, এটা ভালো কাজেরও তো একটা পুরস্কার আছে, তা ওর পুরস্কারটা কি দিছে, যে তুই যে মানুষের নিয়ে হিংসা করছস, এই মানুষের নিয়েই তুই তুই খেল, আর এই মানুষ যদি আমার নাম নেয়, হ্যাঁ, তাইলে মানে আমার নাম না, মানে আল্লাহর নাম নেয়, কারণ এই কথা এইভাবে কথা কইলেও শিরিকি চলে আসে মৃত্যুর আগে, মানে আমার নাম না, মানে আল্লাহর নাম যদি নেয় তাইলে আল্লাহই যথেষ্ট, ঠিক আছে, তাইলে সেই জায়গা আল্লাহর নাম ব্যাঙ্গাই না, মানে আল্লাহরে কি মানে পাইছে নাকি, হ্যাঁ, ওই খাজা বাবা ১৮০০, আমি কই এই সব টাকা সরকার নিয়ে, হ্যাঁ, আর যতজন ওই জায়গা টাকা দেয়, যতজন ওই খাজা বাবার ওই জায়গা টাকা দেয়, সব খানকির পোলার লিস্ট তৈরি করবেন, আর নাইলে আমার হাতে মেশিন ধরাই দিবেন,
ওর কারণে মুসলিম দেশ ইহুদিরা মুসলিম এইভাবেই হচ্ছে। কিভাবে হচ্ছে এগুলা বললে আপনাদের মাথার তার ছিঁড়া যাবে, কারণ আপনাদের সেই জ্ঞান নাই। আপনাদের জ্ঞান জেনে শেষ। হ্যাঁ, অন থেকে হলো আমার শুরু। ওগুলা বললে মাথায় ঢুকবে না, কারণ আল্লাহ আমারে দিছে ওই জ্ঞান, ওইটা এর জন্য বলতেছি না। খালি এটুক বলি, আল্লাহরে ব্যাঙ্গানো মানে এটা চরম অপরাধ। এখন তারপরও খাজা বাবা কে আল্লাহ টিকায় রাখছে, এটাও আপনারা কইতে পারেন। এটা পরীক্ষার জায়গা। আমারেও বুঝাইছে, এরকম অনেকেরে বুঝাইছে। অনেকে দেখা গেছে আপনারা বুঝতেই পারেন নাই যে অনেক গরু দিয়ে কি হইব। আচ্ছা, অনেক গরু দিয়ে কি 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 হইব? অনেক অনেক আচ্ছা, অনেক গরু দিয়ে কি হইলো মানে কি, মানে আপনারা যার যার এনে প্রতিটা মানুষ শুনবে তো আমার কথা, অনেক মানুষ শুনবে, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি। আর আমার আমার এই কথা পৃথিবীর সব ভাষায় অ্যালগরিদম, হ্যাঁ, এআই, চ্যাট জিপিটি সবাই প্রতিটা ভাষায় প্রতিটা প্রেসিডেন্ট খানকির পোলারও এটি করা লাগবে। কারণ আজা মানে খাজার কে এইচ খা, তারপরে কি হয় এ যে এ আজা, মানে আজাজিলের মানে ইসে ছিল আজ আজা, মানে আজা আজা লাগাইছে, ঠিক আছে, লাগাইছে আজা, ঠিক আছে। খাজার মানে কে এইচ, হ্যাঁ, আজা, তারপরে কি খাজা বাবা, এই কথার ভিতরে কথা কইস না। অনেক জায়গায় খাইতেছে, খাক, হ্যাঁ, খাইবো। তাই ওরা খায়, ওগো তো পুলিশে ধরে না। কিন্তু একজন একজন ইয়াবা খাইতেছে, অনেকে তার নাম দেয় বাবা, যার কারণে ইয়াবাটা খারাপ। ইয়াবাই তো কোনো কিছুই নাই। ইয়াবাই কি আছে? ইয়াবা কোনো নেশা নাকি সিগারেটের মতো। কিন্তু কিন্তু ইয়াবা খেয়ে পেশাল পারে, আর তুই তো ইয়াবা না খেয়ে পেশাল পারস, চুপ থাক। ইয়াবার কারণ কি? ইয়াবার দাম বেশি, সংসারে সংসারে ওই যে মহিলাগো প্রবলেম হয়। হ্যাঁ, আমি তাইলে আস্তে আস্তে কইতেছি। আচ্ছা, তাইলে দেখেন, মানে ইয়াবা যারা খায় দেখা গেছে অনেক দামে, এগুলা হচ্ছে বিজনেস। সেম ধর্ম বিজনেস করতো খাজা খাজা বাবা। মানে হিটলার হিটলার প্রথমে ইহুদি খুন করছে না? এখন হিসাব করে দেখেন এই ইয়াবা তৈরির মেন ছিল কোন জায়গা? আর এখন ইহুদি রাতে মুসলিম কেন মারা গেল? আবার আপনারাই কবেন আল্লাহ তো ন্যায় বিচার, হ্যাঁ, এর জন্য ইয়াবা অনেকে ছাড়তে পারে না, ইয়াবা অনেক খায় এত দাম দিয়েও। আসলে এটার করলাম না, কিন্তু এটার দাম কমাইলে সরকার কমাইতে পারতো। এখন ইয়াবাডারে সরকার যদি এখন কয় যে আমি ইয়াবারে উন্মুক্ত করুম, সরকার ওইটা পারবে না। কারণ ওইটা অনেক মানুষের ভিতরে চলে গেছে যে ইয়াবা হচ্ছে খারাপ জিনিস, ঠিক আছে, অনেক মানুষের কাছে খারাপ। আবার গাঁজা অনেক মানুষের কাছে খারাপ, ঠিক আছে, ফেন্সিডিল অনেক মানুষের কাছে খারাপ, ঠিক আছে। আমি এক সময় ফেন্সিডিল খাইতাম, আমি এখন খাই না। আমি তখন কি করতাম, ওই ফেন্সিডিল আমি নিজেই এখন বানাইতে পারি। মেডিসিন, ডাক্তারের দোকান থেকে মেডিসিন কিনলে আমি বানাইতে পারি, জানি কি পুলিশও ধরে না। এগুলাই হচ্ছে দেয়াল। আর এই দেয়াল এত এত জটিল কইরা, মানে এত ভাবে তৈরি করছে, হ্যাঁ, মানে কতখানি জটিল করছে এই যে খাজা বাবা, হ্যাঁ। আট রশি, আট হচ্ছে, আট তো বুঝতে পারছেন, মানে এই খাজা বাবার জন্যে পৃথিবীর ল্যাঙ্গুয়েজ, আর মানে ই আরবি ল্যাঙ্গুয়েজ হয় নাই। ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে ইংলিশ চলে কেন জানেন? ইংলিশে অঙ্কের কোড, এখন একটু আমি আধ্যাত্মিক বা জটিল বলতেছি, অঙ্কের কোটে বুঝেন, ইংরেজির আট আর বাংলার চার, হ্যাঁ, দেখতে কি প্রায় একই, হ্যাঁ। তাইলে দুইটা দেখতে একই, তাইলে তাইলে বাংলার আট তাইলে আরো কত বড় হইতে পারে? এখন রশিটা কিভাবে হইছে? ধরেন থাইল্যান্ড থেকে মায়ানমার, হ্যাঁ,
মানে আগে মায়ানমারই ধরেন। মায়ানমার মানে হচ্ছে ধরেন যে এক দেশ তার এক দেশ যাওয়া মানে কি মৃত্যু, যেমন মানুষ মারা গেলে কি হয় চলে যায়। আর এটা দুনিয়াবি বুঝাইছে যে একজন বিদেশ গেল এরকম, মানে বিদেশ মানে আরেক জায়গায় চলে যায়, মানে মারা গেলে আর ফেরত ফেরত আসবে না, মারা গেলে আর ফেরত আসবে না। আর এজন্য অনেকে বুঝবে না যে মায়ানমারের বা এগুলা কেন বলা হচ্ছে। এই মানে আমার 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 ঘরের চারপাশে বা আমার ঘরের বই মানে আমার মানে কথা মানে আমি আমার মস্তিষ্ক যেদিক গেছে, হ্যাঁ, এদিক থেকে অন্য দিক টানতেছে কতজন জানেন? আপনাকে ধারণাও নাই যে আমি যেটা কইতে চাচ্ছি টানতেছে কিসের জন্য জানেন? যেগুলো আপনারা এগুলা নিয়ে টানাটানি করবেন অনেক। কিসের জন্য টানাটানি করবেন? যদি ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি তো অন্য অন্য বিধর্মী গো প্রেসিডেন্ট গো যে আমি যে গালাগালি পারি বা যা কই আমার হাতে চ্যালেঞ্জ করতে, তাই অনেকে সাহস পায় না। শেখ হাসিনা মোদির হাতে আলোচনা করছে, আমার হাতে সাহস পায় না। আমার হাতে সাহস পায় নাই আমার হাতে, হ্যাঁ। তাইলে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সামান্য এই আট্রসি খাজা বাবা, মানে উনি বাংলাদেশের প্রধান, উনি যদি এটুকি না পারে, আর আর আমি আমি সাহস দিয়ে দেই মোল্লারা পারে না কোনো বালও। ওই যে এর জন্য কথায় আছে মোল্লার দর মসজিদ পর্যন্ত। আর সর্বোচ্চ ওই যে যদি কয় নবীর উম্মত, হ্যাঁ, নবী চ্যাটের বাল আব্দুল্লাহ, ঠিক আছে, ওই যে কয় না চ্যাটের বাল হইলো আব্দুল্লাহ। নবী কি বাল হালাইতে পারবো? মানে নবী কি বাল হালাইতে পারবো? নবীর টাইম আছে পৃথিবীতে, নবী আর আসতেছে না। এখন নবীর হিসাব না, হিসাব হচ্ছে এখন পৃথিবীর হিসাব, যেটা মানে আল্লাহ কোরআনে বলে দিছে। পৃথিবীর কোরআনের মানে কোরআনের নিয়মে সারা পৃথিবী এটাই পরীক্ষা। আর কোরআনের নিয়মে যদি আপনি থাহেন, মুসলমান হয়ে থাকেন, আপনি নামাজ না পড়লেও দেখা গেছে আপনি এক সময় বেহেশতে যাইতে পারবেন, আপনি মাপ চাইলে মাফ করবে। এখন এই যে ইয়াবা কয়দিন ধরে আইছে, কিন্তু এত মানুষ কে খাচ্ছে আর এতই কে ছড়াইছে বা এইটার এত দাম, হ্যাঁ। আপনি এইটা 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 গেল এটা ইয়া বা ছোট জিনিস যাই, হ্যাঁ। আর খাজা বাবা কি বড় জিনিস? আপনারা কোনটা কইবেন? ধরেন আচ্ছা খাজা বাবার কথাই আমি শুরু করছি, খাজা বাবার কথাই কই, ইয়াবার কথা কইতে চাই না কে, কারণ এগুলাই হচ্ছে হইলো মানে কাটা 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 বিছাই না। এই বাংলাদেশ হচ্ছে ঢাকা, কয় কি ঢাকাটা কি ঢাকা, এই ঢাকা আর এই বাংলাদেশ কোনো সাধারণ না। আর আমি ইমাম মাহাদির দলে, এই বাংলাদেশে ইমাম মাহাদি প্রথম আসবে। অনেকে কয় সৌদি, আরে সৌদি এখন আর সৌদি নাই, নবী নাই তার সৌদির গোষ্ঠী। যদি আমি সৌদি আর সৌদি আছে মানে কারে কারে কি বাল বোঝায়? মূর্খ কানা, জ্ঞান নাই, বাল নাই। এখন হইলো মানে কেন কইলাম জ্ঞান নাই, সৌদি আরব আর বাংলাদেশ 3 ঘন্টা পার্থক্য। আর সৌদির থেকে বাংলাদেশ হলো পূব দিক, নবী বইলে গেছে পূব দিক থেকে ইমাম মাহাদি আসবে। আবার কয় আমি ইমাম, আমারে যদি কয় কেউ ইমাম, আমারে যদি কেউ কয় ইমাম মাহাদি, আমি ওর হলো জুতা পিটা করব। আমি ইমাম মাহাদিরে খুঁজা বের করা লাগে না, ইমাম মাহাদির কথা বলছে, ইমাম মাহাদির জন্য সব তৈরি করতে হয়, ইমাম মাহাদির জন্য সবই করা লাগে। তোর বাবারা ওই যে ইহুদিরা দার্জাল তো আসে নাই, তার জন্য কি এত কিছু করলো? দার্জাল আইসে মানে ওই যে কইছে যা যা ভবিষ্যতের ওগুলাই করছে, দার্জাল তো আসে নাই। তাহলে মুসলিম হয়ে তোরা কি কোনটা করছস? কোনটা করছস তোরা? আমি যেডি কইতেছি আমি এডি করতেছি।
আমি তোর বাবার বাবার বাবা গনিয়াও মানে গাইল পাইরা উদ্ধার কইরা গুয়ার ভিতরে বাস দেই খালি ইয়াবা খায়া গাইল পাইরে শেখ হাসিনা তো সরকারেতে নবীর 100 বার ই করস তোর মারাতে এটাই তোর শেষ এই যে স্যাপটাই ছিল এই স্যাপটা যদি হালাই না তোর বাবা কুত্তার ভিতরে বেরে থুয়ে দিব একটু আগে কুত্তা বাবা করছিল কিসের জন্য জানাস ওর ভিতরে কয়ডারে আটকাইছে জানাস আর ওই আটকানোর কারণে কুত্তারে ধরছিল তাই কুত্তা ওইভাবে শব্দ করছিল কারণ কুত্তার তো একটা মুখ আছে ও ওর মতো শব্দ করছে কিন্তু ওর ভিতরে যে কি তোর পেটের ভিতরে একটা বাচ্চা কিভাবে 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 হয় তোর ধারণা আছে তোর মাথার ভিতরে কে আছে কার গারে বস করে কার গারে ধরে কারে জিনে ধরে এগুলা এগুলা মানে এর জন্যই তো কইলাম যে খালি পেছাল পারবি না কথার ভিতরে এবারে করে কি আমার সামনে বসে আল্লাহর 30 দিন নবীরে ঠাবায় বুঝছেন ওরা কি করা উচিত নবীর নিয়ে সব সময় আমার হইনে হইনে গালি পায় আচ্ছা নবী তো আমার হাতে পায়ে ধরে আর নবীরে ঠাপাই নবীরে পাইছি কাছে আমি মৃত্যুর পরে নবীরে ঠাপামু আমার বিচার আল্লাহ করব ও সারা দিন রাত ধরে নবীরে গালি পারে তারপরে ওই লেগে আল্লাহ ভক্ত করে আচ্ছা তাহলে নবীরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নবীরে গালাগালি যে পারুম না জানো তোর আগে তো নবী সৃষ্টি করছিল না তোর সৃষ্টি করছিল আচ্ছা নবী যেহেতু এত ভবিষ্যৎবাণী জানে তাহলে দুইটা মুসলিম দেশের উপর অত্যাচার হবে এটা নবী জানতো না তুই হাদিস সম্বন্ধে কি বুঝিস তুই এত নবীর গালাগালি করে নবীর মাছ ছুটতেছিস আল্লাহ মাছ ছুটতেছিস অমুকের করতেছিস তমুকের করতেছিস কি ছাইয়ে নিশা খা তুমি মাছ আমি সুতাও এডি আমার রেকর্ডিং বেটা তুই তো আসলে খারাপ তো কোথা করলো হেসমা কইতেছে আমার এখানে একটা কথা করার মতো কোন বাঞ্চ আছে না এই এলাকায় হ্যাঁ ও কত বড় লাশ সাহেবের বাচ্চা আচ্ছা আপনি আচ্ছা আমিও বিয়াদব আপনি তো ভালো তাহলে আপনি এডি কি করতেছেন এই তুই আর কোনো কথা কইবি না তোর মুরব্বি না হ্যাঁ এডি তো কইতেছি আর দিন একটু শব্দ না শুনি তো আল্লাহরে ভালোবাসে আর আল্লাহ যে নবীরে ভালোবাসে সৃষ্টি করেছে এই তোর আল্লাহ নবী নিয়ে তোরা তো মাথা ব্যথা কে কামাই করে পারো না ঠিকমতো আল্লাহ নবী নিয়ে তুমি মাথা ব্যথা তোমার মনে করছে প্রত্যেক দিন নবী নিয়ে গালাগালি পারবি তোর কেউ কিছু কবি না তোর আমারে কে কি কবে না হ্যাঁ সেটি আমার বোঝা আছে আমার এগুলা সব দেয়া আছে যে এই কথা কইতে গেলে আমি একটু জোরে জোরে কে কইছি আমি কে জোরে জোরে এইভাবে কে কইছি আমি আশপাশে দেখলাম যে কে কত ভালো আমি ভালো না হ্যাঁ তাই নবীরে আল্লাহ সৃষ্টি করছে আর আমারে সৃষ্টি করছে কি তোর মা আমারে সৃষ্টি করছে তোর মা কোনে আছে খোঁজ নেগা মইরা কোনে আছে খোঁজ নেগা তোরও সৃষ্টি করছে নবীরও সৃষ্টি করতে তুই নবীর গালাগালি পারার কিরা নবীর হাতে আমি মারামারি করব তোর সমস্যা তুই মারামারি করবি যা সৌদি যা দেখি তুই কত মারামারি করে পারছ যা তোর ঠ্যাং ঠ্যাং ভাঙিয়ে দিবে যা বাংলাদেশে বসে বসে কিসের গালাগালি পারছ ওখানে যা যুদ্ধ করে দেখি আমি মৃত্যুর পরে সে নবী সৌদি আছে নাকি হ্যাঁ নবী সৌদি আছে যা নবী সৌদি আছে নবী সৌদি আছে আল্লাহ তার সিরা সব খানকির বলা খানকির মেয়েরা মানে নবী সৌদি আছে
এইসব খানকির মেয়ে গো মনে করে লাইতে কই যে যাই নবীরে নিয়ে আই দেখি সব মূর্খ সুদা খানকির বলা খানকির মেয়েরা জাস পারবো আমার হাতে আমি মুগ্ধা কইতেছি আমার হাতে মুখেই আমার হাতে সিঙ্গেলও পারবো না আমার হাতে ডবল সুদাইলে তো এটা আল্লাহ হইতে অবশ্য এনে যেহেতু ডবলের ভিতরে একজন বাড়িওয়ালা যে হে তো পক্ষে ছিল হে কইছে থাক চুপ থাক হ্যাঁ আর যে বাড়াইটিয়া হেই দেখা গেছে মাঝে মাঝে কয় বাড়িতে বাইরে যেতে মানে বাড়াইটিয়ারই মানে পৃথিবীতে তাহলে মূর্খ কত প্রকার আছে আচ্ছা ঠিক আছে এই চুপ থাক তুই নবীর এই করতেছিস সেই করতেছি আরে আমি যা খুশি তাই কই ও পরে ধরুম সব পরে ধরুম কারণ কি আমি তো মানে জিন পরি ফেরেশতা সব আমি শত্রু বানাইছি নবী দিয়ে শত্রু বানাইছি পৃথিবীতে যা কিছু আছে সব মানুষও যদি সব আমার শত্রু হয় আমার কি মারবো মৃত্যু আর কেউ আসে না মারতেই পারে না সাহসী নাই এরা আবার অন্য অন্য দেশের বিধর্মীকাতে যুদ্ধ করবো না এরা পারবো না কোনো বাল হালাইতে ভিতর গোষ্ঠী ঠাপাই এগোরে সাহস দিমু কিভাবে আমি আরে আমি জানি যে আমার কথায় অনেকে অনেক তর্ক করব আমি যদি এইটা স্টেজে ওয়াজে কইতাম তাহলে অনেক স্টেজে জুতা একজন চেঙ্গা দিলে 10 জন জুতা চেঙ্গা দিত এর জন্য তো আল্লাহ আমার জন্য এত কিছু করে রাখছে দিত তাইলে আমি কি এগুলা বুঝি না হ্যাঁ আর এর জন্যই তো আমি ওয়াজে আমি ওইভাবে না আমি তো মেশিন নিয়ে ওয়াজ করুম আমি যদি আল্লাহ যদি আমারে মানে ওয়াজের প্যান্ডেলে নেয় তাহলে মেশিন ওই যে যেমন প্রধানমন্ত্রীকে যেমন সিকিউরিটি আছে এরকম এখনই আমি এত এইসব কথা কই আমার অদৃশ্য অনেক সিকিউরিটি আছে যাগো আমি পারাই আমার শত্রু কই তাও আমার পক্ষে এইসব মানুষ আমার হাতে তর্ক করব কিছুদিন পরে মরার পরে কইব আয় হায় কি ভুল করছি লাভ নাই পরে কোনো লাভ নাই কারণ মানুষ হইয়া মানুষে বাঁচাইবো না আবার দেখা গেছে অসুস্থ হইলে আবার ডাক্তারের কাছে যায় বাজার আনতে গেলে আরেক লোকের কাছে যায় হ্যাঁ আবার কিছু খাইতে গেলে রান্না করা লাগে মোট কথা সবাই মানে খালি পার হইলো কি হ্যাঁ মানে বাল পাকনামি করতে পারে আমার হাতে বাল পাকনামি যারা করে তাগো বিপদ তারা নিজেরা নেয় জাস্ট কিছু সময়ের ভিতরেই ঘটবে আর তুই ঘরের বউ হইয়া দিলি দেখ কিভাবে একটা মেয়া মানুষের কথায় একটা মুরব্বী যদি চলে আসে হ্যাঁ মানে এই ছিল মানে খাজা বাবার অবস্থা ঠিক আছে এটাই বুঝাইলাম আর কি তাইলে নবী নিয়ে কইলে আবার কত দূর যায় এখন নবীরটা যদি আবার কই তাইলে আরো জটিল হয় এখন কথা হইলো আমি চাইতেছি যে নবীর গোষ্ঠী ঠাপামো নবীর দলের গোষ্ঠীরও যদি ঠাপান লাগে ঠাপামো কারণ কি এতে ওরা বাঁচলো নবীর প্রতি ভালোবাসা বেশি হয়ে গেছে এই দাড়ি পাল্লায় শেষ একবারে দোজক আর তুই আল্লাহর প্রতি ভালোবাসা থেকে কয়েক তো নামাজ পড়স কয়বার কোরআন নিয়ে বসে রইছিস আল্লাহ আমারে নামাজের উপরে বানাইছে তার জন্য নেশা খায় এরকম করো না আল্লাহ না নেশা করা হারাম কইছে এটা করস কে আমারে বেহেশতের টিকিট দিছে আমি নেশা খাইতেই পারি আমার জন্য বেহেশতে কোরআনে আছে বেহেশতে খাওয়া যায় তোর বেহেশতের টিকিট দিছে কোন বেহেশতে আইছিস রইছিস তুই আমি যেখানেই যাই সেখানেই আমার জন্য বেহেশতের কিছু না কিছু আল্লাহ কইরা রাখে হ্যাঁ কোন বেহেশতে ঘুমাই দিছিস আমি এই পৃথিবীতে আসার আগেও ওই মতিঝিল নাম দিছে কে আমার নামের হাতে অনেক দিছে কে অমুক জায়গায় দিছে কে ইংলিশ হইছে কে দেখলে পরে মন রাইছে কয় আমার মানে বেহেশতের টিকিট দিছে মানুষের কাছে কয়বার ওর বলে আল্লাহ বেহেশতের টিকিট দিয়েছে তাতে বেহেশতে যায় এখনই মরে আর মরে বেহেশতে যায় বসে থাকে আল্লাহ আমার বেহেশতের টিকিট দিছে তাই আমি তো
বেচতে মরার জন্য তো আমি প্রস্তুত সব সময়। তাই আবার জ্বালাইস না কস। আমি যে রেকর্ডিং করতেছি, আমি আমি কথাটি বলতেছি, এই কথাগুলা মানুষ শুনলেও আমার ইনকাম, আর আমি মরে গেলে আমার বেহেশত। তাহলে আমার তো সব দিকেই লাভ। আর আমারে মারার মতো কোনো খানকির পোলা পয়দাই হয় নাই, জন্মই হয় নাই। ওই যে কইব নমরুদ, আমি আমি এই যে মারতে পারি মানুষ, আমি মানুষ বাঁচাইতে পারি, হ্যাঁ, ওর মতো খানকির পোলা আমার সামনে আসার মতো ক্ষমতা নেই। যারা আসে তারা সর্বোচ্চ আইছে, তাগো হাতে কি ঘটবে এডি আমি আবার মিলামো। এডি হলো আমার মানে যে আমি যে খাজারে নিয়ে কইলাম, হ্যাঁ, খাজা বাবা ৮ রশি, রশি আবার কি, রশি দেখে দেয় ফাঁসি বা কত কিছু, আরো কত কত কি। মানুষ হইতেছিল মানে মানুষের দাদা দাদি আজকাল কেউ ই রাহে না, মানে কোনো পীড়িত নাই। পীড়িত চলে গেছে কার প্রতি? নবীর প্রতি। আচ্ছা ঠিক আছে, নবীর প্রতি পীড়িত আছে, তোগো সবার জন্য আছে, ভালো কথা আছে। আর আমি তো নবীরেও ই করতেছি কে, যে তো অন্য বিধর্মীরা আমার হাতে কথা কর জন্য আসার সাহস পায় না। এই জন্য, কারণ আমি পৃথিবীর সবাইরে মুসলমান ধর্ম বানানোর জন্য বলি। কারণ না হইলে না হইলে না হইলে বলি হবে। মুসলমান বানাইতে চাস মানুষের নবীরে ই করে করে। তাই নবী নবী মানে আল্লাহ এখন আর নবী আর পাঠাবে না। একজন নবী পাঠাইছে, জিব্রাইল ছিল, এত কিছু থাকতে কে পৃথিবীটারে বানাইতে পারে নাই? কি বাল হালাইছে খানকির পোলায়। আবার বড় বড় কথা শুধাইছে। একজন কইছে আল্লাহ দেখতে কেমন, কয় আল্লাহ দেখতে বলে ছোট পোলাপানের মতো। খানকির পোলারে মনে করে লাত্তি দিয়ে বাত্তি বানালাই। আবার চোদায় একজন কথা চোদায়। ওই নবীর যদি এত বোধার বাল হালাইনার ক্ষমতা থাকে, আমার কাছে আসুক দি, বা আমার কিছু করুক দি। আমার আমার কিছু করার ক্ষমতা নাই, কোনো কিছু নাই। দুই তিন দিন এবার পড়বে না, তারপরে 2-3 দিন ঘুম পারবে। ও এখনই ঘুম আসবে না। এই জ্বালা দেখতে দেখতে ওর মা চলে গেছে। এই জ্বালা দেখতে দেখতে বিটি যায়, এখন বিটি নিশ্চিন্তে ঘুম পায়। জ্বালা যন্ত্রণা হলো সহ্য করে। আট বুঝে না, বাজার বুঝে না, হ্যাঁ। এই যে এত ক্যাচ ব্যাচ কে হয়েছে, ওই যে আট রশি, এই এত আট রশি লাগাই রাখছে আর কি, ঠিক আছে। এই যে কি হয়েছে, এগুলা নিয়ে কথা আমার বলাও লাগতো না, আরো কে জটিল কে কই আমি। ঘরের যে বউ ফার্স্টে আইসা আমার হাতে হইলো শুধু শুধু লাগাই নিছে, মানে আমার হাতে মানে ক্যাশ লাগাই নিছে। আচ্ছা লাগাই নেওয়ার পর এটি তো সব আমার কাছে টোপ আদার। ওই যে ওই মুরব্বী যা কইছে না তো রেকর্ড হইছে, এটি দিয়ে আবার আমি বুঝো মনে কি কইছে, ওনার গারে মাথায় কনে কে কি আইছে। আমি নবীরে কই মানে অন্য জনটা যদি আমার ই করে, এটা ডাইরেক্ট জাহান্নাম। কারণ কি নবীও তো মনে হয় কয় নাই যে আমারে ভালোবাসা আল্লাহ হচ্ছে বেশি, এই কথা জীবনও কয় নাই। আল্লাহ তো কইব যে নবীরে ভালোবাস, আল্লাহ তো কইব তুই শুনছিলি, আর আল্লাহ এসে কইয়া গেছে। মানে চুপ, তোরা হইলো মানে অতিরিক্ত তেল মারা জানোস, এর জন্য সৌদি আরবের তেলের খনি হয়েছিল। মানে নবী না বানাইলে পৃথিবীর কিচ্ছু বানাইতো না। তাহলে নবী আমার অস্তিত্ব নাই করে দেখ, খানকির পোলারে না বানাইলে কিচ্ছু বানাইতো না, আমার বানানোর দরকার ছিল না। আমার নাই করে দেখ। আমার একটা বালের পশমে হইলো নবী, দোনের থেকেই হইছে এটি সব।
চোরের বাচ্চা ওর মা এই যে বাড়ি করে বেইছে আমার গাড়ি যে জঞ্জাল দিয়েছে জঞ্জালের পুলিশ খবর দামি ধরাবো খারাপ অতিরিক্ত করস আমি যা করি পুরা পৃথিবীর সব প্রেসিডেন্ট হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পায়ের তলে ফেলাম। আমি যা করি, কারণ আমি এত বড় কথা কইতে পারি, এত সাহস আমারে আল্লাহ দিছে, জ্ঞান দিছে, সবই ঠিক আছে। মানে